তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আজকে আরও একটা নিয়ে চলে এসেছি ভিডিও মটনের। তো চলিয়ে আমরা মটনটার রেসিপিটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছ আমরা কড়াইয়ে প্রথমে গরম করে নিয়ে তারপর দিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে নেওয়ার পর দারচিনি, এলাচি আর লং দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ মটনটা দেওয়ার পর ভালো করে এটা উল্টাই পাল্টে ভাজিয়ে নিব। তো চলো আমরা উল্টা পাল্টে ভাজিয়ে নিতে পারি এইদিকে থাকি। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলবে না। তো চলো আমরা এদিকে মটনটা ভালো করে ভাজিয়ে নিই। তো ভাজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ভাজা হালকা হালকা যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এটাতে পেঁয়াজ। তো চলে আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজ এখানে কুচি করে তারপর দিয়ে নিয়েছি আমরা টমাটোর দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেবো। তো চলো আমরা এখানে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ওই যখন পেঁয়াজটা গলে যাবে তখনই আমরা পরের স্টেপে চলে যাবো। চলো আমরা এই পেঁয়াজটা এখানে গলাই দিই। তো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজটা কত সুন্দর নেই লাগছে। তো চলো আমরা এটা যখন হয়ে যাবে দেখবে এই কালারটা তোমাদের চলে আসবে তখন তোমরা এটা পরের স্টেপে চলে যাবে। তো তারপর দিয়ে দেবো আমরা আদা আর রসুনের পেস্ট। তো দেখতে পাচ্ছ আমরা আদা বাটা দিয়ে নিয়েছি এখানে। তো আদা বাটা দিয়ে নিয়েছি এখানে সিলে করে বাটি নিয়েছি আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তো রসুন বাটা দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেবো। আর মিক্স করে নেওয়ার পর আমরা কী করবো না, এটা মিক্স করে নেওয়ার পর একটা তাও দুর্দান্ত স্বাদের একটা গন্ধ আসবে। তো চলিয়ে আমরা এটা মিক্স করে নিই। তো মিক্স করে আমরা দেখতে পাচ্ছি হয়েছে যে কমপ্লিট একটু হালকা হালকা জল বেরিয়ে আছে। তো তারপরে দিয়ে নিয়েছি আমরা একটু নুন নিয়ে দিয়েছি, নুন তারপরে হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দেওয়ার পর আমরা একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, কিন্তু ঝাল পছন্দ লাগে সেই জন্য আমরা লঙ্কা গুঁড়োটা দিয়ে নিয়েছি। আর যাতে তোমাদের আরও বেশি ঝাল পছন্দ হলে তারপর তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো এই টাইমটা ফাড়িয়ে। তো চলো আমরা দেখতে পাচ্ছি আমাদের শুকা লঙ্কা দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নিব। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলো না, একটা কমেন্ট দিলদার দিয়ে কমেন্ট করে দাও। তো দেখতে পাচ্ছ আমরা পরের ভিডিও কি নিয়ে আসবো ওটাও কমেন্ট করে দাও। তো দেখতে পাচ্ছি আমরা তারপরে দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি মির্চা দেওয়ার পর আমরা মোটামুটি তো এটাকে 10 মিনিট তক আমরা সিঝাই নিব। তো চলো আমরা এখানে কষিয়ে মাংসটা দেখতে পাচ্ছি আমাদের কষানো হয়েছে কমপ্লিট। তো কষা যখনই হয়ে যাবে তখন আমরা এটা সিঝাই দেখতে পাচ্ছি 10 মিনিট পরে এরকম কালারটা চলে আসবে। পেঁয়াজটা মাত্র মারাত্মক হিসাবে গলিয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজটা গলিয়ে গেছে। আর পেঁয়াজটা গলে যাওয়ার পর কি সুন্দর একটা মোটা গ্রেভি বনিয়ে রেডি হয়ে গেছে। তো চলো আমরা এই ঝোলটা শুকাইলি। তো দেখতে পাচ্ছি আমাদের ঝোলটা আমরা অল্প করে আমরা ঝোলটা শুকাই নিব। তো শুকাই নেওয়ার পর দিয়ে দিব দুটো আলু। দেখতে পাচ্ছ আমরা এখানে আলু দিয়ে দিয়েছি 2 ফাড়া করে। তো দেখতে পাচ্ছ 2 ফাড়া করে আমরা এখানে 2 মিনিট তক কষাবো। 2 ফাড়া 2 মিনিট তক কষাই নিয়ে তারপর আমরা পরের স্টেপে চলে যাবো। তো দেখতে পাচ্ছ আমরা 2 মিনিট তক আমরা কষাই নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি আমরা জল। তো জল দিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। তো চলো আমরা জল দিয়ে বন্ধুরা আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে দেখতে পাচ্ছ আমরা মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর মোটামুটি 35 মিনিট তক সিঝাই দিলে তোমাদের সামনে একটা মটনের রেসিপি বনিয়ে রেডি হয়ে যাবে। তো চলো আমরা মোটামুটি 35 মিনিট তক সিঝাই দেওয়ার পর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো চলো আমরা এটা ভালো করে একবার মিক্স করে নেবো, কারণ উপরটা একটা অরেঞ্জ কালারের কি বসে গেছে। তো চলো আমরা ওইটা মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমরা এটা দিয়ে দিয়েছি গরম মশলা একটা ছোট চামচে দিলেই হবে, বেশি দরকার নাই। তো গরম মশলা